ফাইনালি আমরা পৌঁছে গেছি অন্নপ্রাশন বাড়িতে। আর এখানে এসে দেখলাম বিশাল আয়োজন, এক কথায় বলতে গেলে বিয়ে বাড়ির আয়োজন ফেল। তো ডেকোরেশন তো চলছেই, যেহেতু মেন অনুষ্ঠান রাতে। আর এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি। তো সেজে গুজে মায়ের কোলে রেডি হয়ে আছে স্নান করবে বলে। তো সত্যি বাচ্চাটা কিন্তু খুবই জলি ছিল। আর এখানে মানে বিয়ে বাড়ির মতো সমস্ত অনুষ্ঠানগুলোই পালন করা হচ্ছিল, গায়ে হলুদ, স্নান পর্ব, সমস্ত কিছুই। আর এখানকার প্রতিটা বউ এত সুন্দরভাবে শাড়ি পরে গয়না পরে সেজে রয়েছিল যে আমার দেখে এত ভালো লাগছিল, সত্যি কি বলবো। আর মাঝে মাঝে মনে হচ্ছিলো যে আমাকে বোধহয় এই জায়গায় ঠিক মানাচ্ছে না। তো যাই হোক, সবাইকে তো সমান লাগে না। আর এই যে এখন স্নান করানো হচ্ছে। আর দেখো জল দেখেও কীরকম খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তো সত্যি বাচ্চাটা খুবই জলে ছিল, আর সবাই খুব এনজয় করছিল। আর ও তো নিজেও এনজয় করছিল, সেটা সবাই দেখছিল। তো যাই হোক, আর এখন স্নান করানো হচ্ছে দুধ গঙ্গা জলে। আর স্নান করানোর পর ওকে একটা আমরা তো চারপাশে ছিলাম, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। রোদের মধ্যে প্রায়ই মানে অবস্থা খারাপ। তো যার জন্য আমি সবসময় থাকতে পারিনি, পিছন দিকে খানিকটা জায়গা করে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। আর স্নান করার পর দেখো কী ড্রেস পরেছে, সত্যি এই ড্রেসটা খুব অপূর্ব সুন্দর ছিল। আর এই যে তোমরা কি আমাকে কেউ চিনতে পারছো আমাকে দেখে? ওই যে পিঙ্ক কালারের একটা ব্যাগ নিয়ে হলুদ শাড়ি পরে একটু হলে দেখা যাচ্ছে, কষ্ট করে দেখে নিয়ে। তো স্নান করেও এখন একটা সাদা ড্রেস পরে রেডি হয়ে আছে। তো স্নান পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।